ব্যালট গুলো যখন দেওয়া হয়েছে তখনও আসলে আসনের প্রার্থী চূড়ান্ত হয়নি। তো সেই হিসেবে দেখা গেছে যে আমাদের যে জোটগত ভাবে আমরা নির্বাচন করেছি, আমার আসনে 500+ ভোট দাঁড়িপাল্লায় পড়েছে। জোটগত ভাবে সেই ভোটগুলো আমার রিক্সায় আসার কথা, কিন্তু এটা নির্বাচন কমিশনের তাদের ত্রুটির কারণে অথবা তাদের সীমাবদ্ধতার কারণে তারা প্রার্থী চূড়ান্ত করার আগেই ব্যালট দিয়ে দিচ্ছে মানুষের কাছে। তো সেই কারণে আমার এখানে বড় একটা ভোট হয়েছে, নষ্ট হয়েছে। আর সবচেয়ে বড় যে অভিযোগটা বা সমস্যাটা সেটা হলো যে আমার আসনে 9 জন প্রার্থী আমরা ছিলাম। তো 9 জন প্রার্থীকে 2টা কলামে নাম লেখা হয়েছে 5টা রোতে। তো আমার নামটা প্রথম কলামের লাস্ট রোতে পড়েছে, যার কারণে আমার নাম বরাবর দ্বিতীয় রোটা খালি ফাঁকা। যেমন অনেকটা ওই গণভোটের ব্যালটের মতো, গণভোটে যেখানে হা না সামনে হলো ফাঁকাটা, সেখানে সিল মারতে হয়। তো ওই জায়গাটায় আমার অনেক ভোটার ভুল করেছে। যেমন সেম একই কেস হয়েছে ঢাকা 8 আসনে। ঢাকা 8 আসনে মির্জা আব্বাস সাহেবের নামটা ঠিক আমার পজিশনে ছিল, এবং ঠিক ওনার ভোটাররাও অনেকেই ওনার ভোট দিয়েছেন সেই ফাঁকা জায়গায়, মনে করেছে ফাঁকা জায়গায় সিল মারার জায়গা। তো ওই ভোটগুলোকে মির্জা আব্বাস সাহেবের জায়গায় কাউন্ট করা হয়েছে ওনার আসনে, কিন্তু আমার আসনে সেই ভোটগুলোকে বাতিল বলে গণ্য করা হয়েছে। এবং সেই ভোটের অ্যামাউন্টটা খুব ছোট না। আমার এবং আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটের ব্যবধান সবকিছুর পরেও, এত কিছুর পরেও 2200 সামথিং। তো সেখানে 50টা আসনের যে চূড়ান্ত এখান থেকে ফলাফল ঘোষণা করা হলো, সেই 50টা কেন্দ্রের ফলাফলের মধ্যেই 1200 ভোট বাতিল হয়েছে। তো সেই ক্ষেত্রে আমার টোটাল এই কেন্দ্রের সংখ্যা হলো 137টা। আমার আশঙ্কা যে সেই বাতিল ভোটের সংখ্যাটা হয়তো 3500-এর কোটায় গিয়ে থামবে যদি এই রেশিওতে হয়। আর যেখানে আমার ভোটের ব্যবধান হলো 2200 সামথিং, ঠিক আছে, এই বিপুল পরিমাণ ভোটের মধ্যে বড় একটা অংশই আমার এই জাতীয় ভোট। এটা আমার একটা কষ্টের জায়গা। নির্বাচন কমিশনের কাছে এখন হ্যাঁ, নির্বাচন কমিশনের কাছে আমি সেটা বলবো যে মির্জা আব্বাস সাহেবের জায়গায় যে ঘটনা ঘটেছে, তো আমি কেন একই দেশে একই শহরে একই নির্বাচনে ভিন্ন রকম আইনের আমি কেন শিকার হব কেন? আমার আশঙ্কাটার জায়গা হলো যে 50টা কেন্দ্রের মধ্যেই 1200 ভোট বাতিল হয়েছে। তাহলে 135টা আসনে, 137টা আসনে কতগুলো ব্যালট বাতিল হবে? 137টা কেন্দ্রের মধ্যে স্বাভাবিক। এখন কমিশনে আমি এখনো কথা বলিনি, আমি ইসের কাছে বলছি, রিটার্নিং অফিসারের কাছে। তিনি এই বিষয়টা বলেন যে এটা তো আমার সাবজেক্ট না, এটা কমিশনের সাবজেক্ট। তো আমরা কমিশনের কাছে সেই কথাটা বলবো। আর তৃতীয় আরেকটা কারণ হলো যে ওখানে একাধিক কেন্দ্রের যে হয়েছে যে ফলাফল দিতে অনেক দেরি করেছে।